এদিকে বগুড়া নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। সেলিম, কিভাবে দুর্ঘটনা হলো আমাদেরকে জানাবেন, আর পুলিশ কি বলছে? ইশতিয়াক, বগুড়ার কাহালু উপজেলার যে নওগাঁ এবং বগুড়ার যে মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, এই মহাসড়কের ঠিক বউবাজার এলাকাটিতে ট্রাক এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই ঘটনায় 4 জন নিহত হয়েছে। 4 জনই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। স্থানীয় এবং পুলিশ যারা জানিয়েছেন যে পিকআপ ভ্যানটি পাশের উপজেলা আদমদিঘিতে যে মাছের বড় বাজার রয়েছে সেই বাজারে রেণুপোনা বিক্রি করে পিকআপ ভ্যানটি ফিরছিল বগুড়ার দিকে। ঠিক সে সময় বউবাজার এলাকায় পৌঁছলে পিকআপ ভ্যানটি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং অপর দিক থেকে যে ট্রাকটি আসছিল সেই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এখানেই মৃত্যুবরণ করেন পিকআপ ভ্যানের 4 জন। পুলিশ বলছেন যে এই 4 জনের মধ্যে একজনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা গেছে, তিনি ময়মনসিংহের বাসিন্দা এবং তারা ধারণা করছেন যে পিকআপ ভ্যানে যে 4 জন যাত্রী ছিল 4 জনই ময়মনসিংহের এবং তারা মাছ ব্যবসার সাথে জড়িত এবং মাছ ব্যবসায়ী হিসেবেই তারা এখানে এসেছিলেন এবং আদমদিঘি উপজেলায় রেণুপোনা বিক্রি করেছিলেন করে বগুড়া শহরের দিকে ফিরছিলেন। ঠিক উল্টো দিক থেকে, অর্থাৎ বগুড়া থেকে নওগাঁর দিকে যে ট্রাকটি যাচ্ছিল সেই ট্রাকটির সাথেই মুখোমুখি সংঘর্ষ হয় এবং তারপর ফায়ার সার্ভিস এসে মরদেহগুলো উদ্ধার করে এবং কাহালু থানায় নিয়ে গেছে। পুলিশ জানিয়েছে যে মরদেহ এখন পর্যন্ত একজনের পরিচয় শনাক্ত হয়েছে, বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা গেলে তাদের পরিবারের স্বজনরা বগুড়ায় এসে পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে ফিরিয়ে মরদেহগুলো দিয়ে দেওয়া হবে। এবং এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে পিকআপ ভ্যানটি অতিরিক্ত গতি ছিল, যে কারণে বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারানোর ফলেই বিপরীত দিক থেকে যে ট্রাকটি আসছিল সেই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ছিল আমার কাছে সবশেষ বগুড়া থেকে। বগুড়া নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সেলিম।